আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমি মূলত এখন দেখাবো মানে প্রাইমারি সার্কুলার কখন হবে, মানে কত মার্কের পরীক্ষা হবে, রিটেন হবে না শুধু প্রিলি হবে, আর সার্কুলারটা কবে নাগাদ আসতে পারে 2020 সালে, টোটাল কতজন নেবে। তো আমি ডিটেলস পর্যায়ক্রমে আলোচনা করব, আর কিভাবে পড়বেন, কোন সাবজেক্ট থেকে কত মার্ক আসবে। আর আমি যে সাজেশনটা এখন দিব, আপনারা যদি এইভাবে পড়েন তাহলে যারা প্রথমবার দিতেছেন মানে প্রাইমারিতে পরীক্ষা, মানে প্রথমবার দিবেন, ইনশাল্লাহ তারাও টিকতে পারবেন যদি এইভাবে পড়তে পারেন। আর আমি নিজেও মানে বাইবে দিয়েছি বা প্রাইমারিতে জব হয়েছে। তো প্রাইমারি জবটা আসলে খুবই ইজি, মানে কীভাবে পড়তে হবে আমি একদম আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দেবে। আপনি যদি চান যে রেগুলার পড়াশোনা করেন, আমি এতটুকু বলতে পারি যে আমি আজকে যেভাবে দেখাবো এইভাবে যদি আপনারা পড়েন, 100% আপনি মানে প্রাইমারি জবটা পাবেন। মানে পাবেন বলতে এটা বলতেছি যে আপনি লিখিত পরীক্ষায় টিকবেন, এরপরে ভাইবা, আর কত মার্ক পেলে টিকবেন, এটা ডিটেলস আমি এখন আলোচনা করব। এখন দেখেন যে প্রাইমারি যে সার্কুলারটা, তো সার্কুলারটা এতদিনও হয়ে যেত যদি এই করোনা ভাইরাসের প্রভাবটা না থাকতো, মানে সমস্যাটা না হতো। তো মোটামুটি এখন বলা হচ্ছে যে সার্কুলারটা যদি দেশের অবস্থা স্বাভাবিক হয় সেপ্টেম্বরে হতে পারে। এটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে জানা গেছে যে এটা সেপ্টেম্বরের মধ্যে হতে পারে, 2020 সালের সেপ্টেম্বরে, যদি দেশের অবস্থা একটু স্বাভাবিক হয়। হুম। তো সার্কুলার ড্যাশবোর্ড, সার্কুলারে কতজন নেবে টোটাল? টোটাল নেবে এখানে 26,000 নেবে প্রাথমিক সহকারী শিক্ষক, আর প্রাক প্রাথমিক নেবে 14,000, মোট নেবে 40,000। তো 40,000 বুঝতেছেন ব্যাপারটা, যে 40,000 টিচার নেবে একসাথে। তো এই সার্কুলারে যাদের জব না হবে তারা কিন্তু আমার মনে হয় না যে আর সহজে জব পাবেন, কারণ 40,000 একসাথে টিচার নিয়োগ হচ্ছে এই 2020 সালে যে সার্কুলারটা আসবে নেক্সট মান্থ, পরবর্তী যখনই আসুক সার্কুলারটা 40,000। এখন অনেকের কথা হচ্ছে কি যে সার্কুলার আসার পরে পড়বো, সার্কুলার তো হয় না, এখন পরে কি হবে? ভাই একটা সরকারি চাকরি আসলে এতটা সহজ না যে আপনি সার্কুলার আসার পরে পড়বেন আর পড়লেই ওই চাকরি আপনার হয়ে যাবে। তাহলে যে দেশে প্রায় 26 লক্ষের উপরে বেকার আছে, তাহলে কেউ বেকার থাকতো না। মোটামুটি যারা রেগুলার পড়াশোনা করে, রেগুলার আপনি 6 থেকে 7 ঘন্টা যদি পড়াশোনা করেন, মানে বইগুলো বারবার রিভিশন করতে হবে, কারণ এই সমস্ত চাকরিতে খুব কমন কোশ্চেনগুলো আসে। কিন্তু কমন কোশ্চেনগুলো আমরা দেখা যায় বিভিন্ন চাকরির পরীক্ষা গিয়ে ভুল করি। হুম। তো এই জন্যে তো কোথায় গিয়ে পড়বেন বা কি পড়বেন, কোন বই থেকে পড়বেন, কি কি টপিকস পড়তে হবে আমি ডিটেলস দেখিয়ে দেব। তো এখন আসেন যে এই 40,000 টিচার নিয়োগ, এটা কিন্তু অনেক বড়। আর বর্তমানে প্রাইভেট চাকরিটা কিন্তু মানে বর্তমানে অনেক লোভনীয়, মানে আপনি নিজের এলাকায় থেকে জবটা করতে পারবেন, বেতনও ভালো, আবার মনে করেন যে মানে সব দিক দিয়ে একটা সেফ একটা চাকরি মানে একদম। তো এই জন্য কিন্তু বর্তমানে অনেক দেখা গেছে যে 18-20 লাখ 25 লাখ টাকা দিয়েও এই চাকরি পাচ্ছে না, বা এখন কিন্তু ঘুষের মাধ্যমে চাকরি হয় না। হুম। এটা আমি ডিটেলস আপনাদেরকে বোঝাবো যে কিভাবে পড়লে আপনি মূলত চাকরি পাবেন। এখন হইতেছে লিখিত পরীক্ষা। অনেকের ধারণা যে প্রাইমারিতে লিখিত পরীক্ষা হবে। হুম। এখানে লিখিত পরীক্ষা, প্রাইমারিতে কখনো লিখিত পরীক্ষা হবে না। কেন হবে না দেখেন, গত যে পরীক্ষা হয়েছিল, তো এইখানে প্রায় 24 লাখ অ্যাপ্লাই করছিল। হুম। 24 লাখ প্রার্থীর মধ্যে থেকে লিখিত পরীক্ষা নেওয়া আসলে পসিবল না। এই জন্য নর্মালি বলা হয় কি লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষা বলতে এমসিকিউ যে পরীক্ষা এটাকে বলা হইতেছে এখানে লিখিত পরীক্ষা। এই এমসিকিউ পরীক্ষা হবে দেখেন 80 মার্কের, আর আপনার 20 মার্কের বাইবা হবে প্রাইমারিতে। তো এখন আসেন এই 80 মার্ক, টোটাল 80 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে, এটাকে লিখিত পরীক্ষা বলা হচ্ছে। তো বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই যে লিখিত পরীক্ষা মানে রিটেন হবে, ওই ধরনের রিটেন না, এমসিকিউ আকারের রিটেন এক্সাম, এটা হয়তো আপনি বুঝতেছেন। তো এখানে 80টা কোশ্চেন থাকবে দেখেন, 80টা কোশ্চেনের জন্য কি হবে, প্রতিটা কোশ্চেনের জন্য নম্বর থাকবে 1, আর 80টা কোশ্চেনের জন্য আপনার সময় থাকবে মাত্র 60 মিনিট। 80টা কোশ্চেনের জন্য আপনার সময় থাকবে 60 মিনিটে, আপনার 80টা কোশ্চেনে অ্যান্সার করতে হবে। আর প্রতিটা ভুলের জন্য আপনার 0.25 করে মার্ক কাটা যাবে, তার মানে 4টা যদি আপনার ভুল হয় 1 মার্ক কাটা যাবে, 4টা ভুল হইলে আপনার 1 মার্ক কাটা যাবে। তো এই জন্য ভুল দেখানো যাবে না। এখন আসেন যে আমি দেখাবো যে কত পেলে আপনি এই পরীক্ষায় টিকবেন। নর্মালি মেয়েদের ক্ষেত্রে 65 পেলেই
65 মার্ক পেলে মোটামুটি আপনি ভাইভাতে অ্যাটেন্ড করতে পারবেন। আর ছেলেদের ক্ষেত্রে অবশ্যই 70 আপ পেতে হবে। 70-র উপরে পেতে হবে, কারণ এখানে মেয়েদের 60% কোটা আছে। তো এই জন্য মেয়েদের 65 পেলেই তারা ভাইভাতে ডাক পাবে। আর ছেলেদের হইতেছে 70 পেলে তারা হইতেছে কি ভাইভার জন্য ডাক পাবেন। এখন আসেন যে 65, দেখেন 80-র মধ্যে আপনার পেতে হবে 65, মানে 15 মার্ক কম পেলে। ছেলেদের কিন্তু 70 আপ পেতে হবে, এটা বলতেছি। এখন আসেন যে 65 পাওয়ার পরেও অনেকের জব হবে না। কেন হবে না? দেখেন এখানে 20 মার্ক আছে ভাইভা। সাপোজ আপনি 65 পেলেন, আরেকজনে পেয়েছে 67। এখন দেখেন 65, 67, তো দেখা গেল যে একজনের 65 পেয়েছে, সে ভাইভাতে গিয়ে এখানে 20-এর মধ্যে 12 পেয়েছে ভাইভাতে। আবার যে 67 পেয়েছে সে গিয়ে পেয়েছে 10, সে গিয়ে পেল 10 বা 9 পেল, সাপোজ 9 পেল। তো দেখেন এখানে 65 আর 12, তাহলে হইতেছে আপনার গিয়ে এখানে হইতেছে 77 মার্ক। সে পাইতেছে কত? 77। আর এখানে 67 পেল, বাট এখানে তাহলে সে কিন্তু 76, জবটা কিন্তু যে 65 পেয়েছে তারই হয়ে গেছে। তো ভাইভাটা কিন্তু বিশাল বড় ফ্যাক্ট এখানে প্রাইমারি জবের ক্ষেত্রে, একটা মার্ক অনেক বেশি ফ্যাক্ট। এজন্য কি পড়বেন না পড়বেন এই ভিডিও দেখলে পরে, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যে দেখবেন, এতটুকু বলতে পারি যে সে যদি আমার কথাগুলো মেনে চলে, কারণ আমি নিজেও প্রাইমারিতে ভেবে দিয়েছি বা এখানে জব হয়েছে, তো দেখে গেল যে প্রাইমারিটা আসলে খুব সহজ একটা জব যদি আপনি পড়তে পারেন। এখন আসেন আপনি কোন সাবজেক্টের জন্য কত মার্ক। দেখেন বাংলা থেকে থাকবে টোটাল 20 মার্ক, বাংলা থেকে টোটাল তখন থাকবে 20 মার্ক। এখান থেকে বাংলা সাহিত্য যে পাঠ আছে, বিভিন্ন কবি টবিদের রচনা বা জীবনী, ওইখান থেকে থাকে মাত্র 3 থেকে 4 মার্ক। আর বাংলা ভাষা মানে বুঝতেছেন, মানে বাংলা গ্রামার যেটা থাকে, বাংলা ব্যাকরণ থেকে থাকবে 16 থেকে 17 মার্ক। তো দেখেন আপনার কোন বিষয়টা জোর দিতে হবে। এই 16 থেকে 17 মার্ক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তার মানে আপনার এই সাইডটা আপনার একদম বাজা বাজা করে ফেলতে হবে, মানে পড়তে পড়তে এমন এক অবস্থা করতে হবে যেন আপনি কোশ্চেন দেখেই অ্যান্সার করতে পারেন এটা। আর বাংলা সাহিত্য থেকে মাত্র 3 থেকে 4 মার্ক থাকবে, এটাও পড়তে হবে, বাট গুরুত্ব দিতে হবে বাংলা ভাষাকে, মানে বাংলা খাবারকে। এরপর আসেন সাধারণ জ্ঞান, যে বিষয়টা হচ্ছে অনেকের কনফিউশন যে আমি সাধারণ জ্ঞান পারি না। তো সাধারণ জ্ঞান দেখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে 7 বা 8, অনেক সময় 9 মার্ক থাকে, অনেক সময় 10 চলে আসে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে। আর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে থাকে 5 থেকে 6 মার্ক। আর সাম্প্রতিক থেকে 3 থেকে 4টা সর্বোচ্চ, বেশিরভাগ সময় 2টা থাকে। তো দেখেন এই সাম্প্রতিক বিষয় নিয়ে আমরা কিন্তু অনেক সময় ব্যয় করি, বা অনেক জিনিস আমরা দেখি যে এই সাম্প্রতিক বিষয়গুলি থেকে আমরা এটা পড়ার জন্য আমরা প্রতি মাস কারেন্ট অ্যাফেয়ার্স বলেন, এটা বলেন, ওইটা বলেন, বিভিন্ন সময় আমরা অনেক নষ্ট করি। কিন্তু দেখা গেল যে প্রাইমারি নিবন্ধন এই সমস্ত চাকরিতে তো 2 মার্কের বেশি আসে না এই সাম্প্রতিক বিষয়গুলি থেকে। তো সাম্প্রতিক বিষয়গুলো আপনি কী করবেন, যখন পরীক্ষা হবে, সার্কুলার হলে তো ওই দিন পরীক্ষা হয় না, 8 মাস 9 মাস পর পরীক্ষা। যখন পরীক্ষা হবে তার 3 মাস আগের কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে আপনার এই সাম্প্রতিক 2 পেয়ে যাবেন। মানে যখন পরীক্ষা হবে, পরীক্ষার ডেটটা হয়ে যাবে, তার 3 মাস আগের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন। এটার জন্য এত বেশি মাথা ঘামানোর দরকার নেই। এখন আসেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, আবার আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, এখান থেকে কি কি পড়বেন। তো বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়তে এখান থেকে আপনার আসবে যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় দেখেন, আর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় মানে সাধারণ জ্ঞান। আমরা এখানে কিন্তু বিজ্ঞান আছে, বিজ্ঞানটাও আমরা সাধারণ জ্ঞানের আওতায় নিয়ে গেছি। তো কম্পিউটার আছে, তো সব মিলে এই মার্কগুলো আসবে। তো দেখা গেল যে এখানে দেখেন টোটাল 40 মার্ক, প্রাইমারিতে টোটাল 40 মার্ক আসতেছে। আর এই 40 মার্ক মূলত আমি একটা কিছু বলি আপনাদেরকে, এখান থেকে দেখা যায় যে বিগত বছরে যে কোশ্চেনগুলো আছে, বিগত বছরের চাকরির পরীক্ষার যে কোশ্চেনগুলো আছে, এই 40-এর মধ্যে দেখেন, এই 40-এর মধ্যে 35 মার্ক আপনার বিগত বছরের কোশ্চেন থেকে চলে আসে। বিগত বছর আপনি চাকরি পরীক্ষার কোশ্চেন যদি ভালোভাবে সলভ করতে পারেন ব্যাখ্যাসহ, তাহলে এখানে 35-এর মধ্যে 40 কিন্তু এখানে চলে আসে। আর এই সবগুলো পাঠের জন্য আপনি, আমি দেখাবো যে কোন বই থেকে এই সবগুলো পাঠ পড়বেন। এই সবগুলো পাঠের জন্য আপনি দেখেন এখানে কিন্তু অনেক বেশি পড়ার দরকার নেই, মানে বিসিএস বা ব্যাংকের জন্য যে ডিপ পড়তে হয়, কারণ এখানে ভিতর থেকে অনেক কঠিন কঠিন কোশ্চেনগুলো নিয়ে আসে। কিন্তু প্রাইমারি নিবন্ধনে দেখা যায় বিগত বছরের কোশ্চেনগুলো এগুলো দিয়ে দেয়, আর প্রাইমারিতে বিশেষ করে বিগত বছরের কোশ্চেনই বেশি আসে। তো আপনারা যদি 40 মার্কের জন্য দেখা গেল যে আপনি
চাইলে বিসিএস রিলেটেড, বাজারের অধিকাংশ বই কিন্তু বিসিএস রিলেটেড, আপনি ওই বইগুলো পড়তে পারেন। তাহলে দেখা গেল যে এই আলাদা আলাদা পার্টের জন্য আপনার 4 থেকে 5টা বই করতে হবে। কিন্তু দেখা গেল যে এখানে বিসিএস এর সিলেবাসে যা আছে আর প্রাইমারি সিলেবাসে কিন্তু সেম না, অনেক পার্থক্য আছে। তো এজন্য আপনি যদি এই বইটা দেখেন, যে আমাদের যে বইটা আছে এই যে জব ডাইজেস্ট, যেটার মধ্যে দেখেন যে সাধারণ জ্ঞানের যে 40 মার্ক, এই একটা বই যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে আপনার 40 মার্ক কাভার হয়ে যাবে এই একটা বই থেকে। বাংলা ভাষা সাহিত্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও কম্পিউটার, এখান থেকে 40 মার্ক আসে। জাস্ট এতটুকু বলতে পারবো, এই বইটা যদি ভালোভাবে পড়েন, এখানে শুধু এই প্রাইমারি সিলেবাস বা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর 4টে সিলেবাসে লেখা বইটা, এই বই থেকে দেখা যাবে যে আপনি এখানে 40 মার্ক, এখানে আছে দেখা যায় 40 মার্ক, 40 থেকে 35 এখান থেকে কমন পাবেন এই একটা বই থেকে। তো আপনার এটা কিন্তু বিসিএস বা ব্যাংকের সিলেবাসে লেখা না, এটা কিন্তু প্রাইমারি নিবন্ধন দ্বিতীয় তৃতীয় শ্রেণীর 4টে সিলেবাসে রচিত। এই বইটা যদি শেষ করতে পারেন, এতটুকু বলতে পারি আপনি মানে যে পরীক্ষাগুলো আছে বিভিন্ন পরীক্ষা, তো এখানে আপনি সাধারণ জ্ঞান খুব ভালো করতে পারবেন, বা এই সাবজেক্টগুলোতে খুব শর্ট আকারে, মানে যেগুলো দরকার, যেগুলো বিসিএস এর জন্য দরকার ওগুলো নেই, এখানে শুধু এই সমস্ত চাকরির সিলেবাস অনুসারে লিখিত। এখন আসেন বাকি গণিত পার্টটা কী করবেন। আপনি কিন্তু দেখেন এই 5টা 6টা সাবজেক্ট, 5টা সাবজেক্ট একটা বই থেকে আপনি কভার করতে পারতেছেন। এই একটা বই যদি ভালোভাবে পড়েন, যদি কমন না পড়ে আপনি শেষ করেন এই বইটা, আপনি 90%-এর উপরে কমন পাবেন এই একটা বই থেকেই। এই বইটা আপনি শেষ করেন, শেষ করার পরে যদি বলেন যে ভাই আমি পরীক্ষা দিতে গেছি কমন পড়া নেই, তখন আমাকে বলবেন। আর প্রত্যেকটা চাকরি পরীক্ষা শেষে আমরা মিলিয়ে দেবো যে কতটা কমন আসছে এই বই থেকে। এখন আসেন যে গণিত, গণিত হচ্ছে 20 মার্ক। এর আগে দেখছেন আমাদের যে জব ম্যাথ বইটা আছে, তো এখানে দেখেন পাটিগণিত থেকে 9 থেকে 10 মার্ক আসে গণিতে, বীজগণিত থেকে আসে 4 থেকে 5 মার্ক, আর জ্যামিতি থেকে আসে 5 মার্ক। তো এই সম্পূর্ণ পাঠটা কিন্তু আমরা কভার করে দিয়েছি আপনাদেরকে। আমাদের যে জব ম্যাথ, এটার উপরে কিন্তু আমাদের এই বইটা কিন্তু আমাদের চ্যানেলে সম্পূর্ণ সমাধান করে দেওয়া আছে। আর এই বইটা প্রকাশ হওয়ার পরে বিগত যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় দেখেছে 90 থেকে 100% কমন আসছে এই ছোটো একটা বই থেকে। এখানে মাত্র 508টা ম্যাথ যদি আপনি ভালোভাবে করতে পারেন, আপনার গণিতে আপনি দেখা যাবে এখানে 17 থেকে 18 পাবেন, 20-এর মধ্যে 17 থেকে 18 পাবেন এই গণিতে। এখন আসেন যে আমাদের কিন্তু কোশ্চেন হতেছে 80টা, সময় মাত্র 60 মিনিট। একটা কোশ্চেনের জন্য আপনি 1 মিনিট সময়ও পাচ্ছেন না। তো অবশ্যই গণিত তাহলে শর্টকাট করতে হবে। তো শর্টকাট জানার জন্য আমাদের এই বইটাও কিন্তু যথেষ্ট, কারণ এখানে প্রিলির জন্য এই বইটা আমাদের মূলত প্রিলির জন্য। দেখেন এত বড় বড় অঙ্ক, এই অঙ্কটা নর্মালি করতে গেলে 5 থেকে 7 মিনিট লাগবে। আর আপনি জাস্ট এই যে n² - 2 এটার মধ্যে যদি মানটা বসিয়ে দিন, তাহলে আপনার অ্যান্সারটা চলে আসতেছে, 30 সেকেন্ডও লাগবে না। এরকম প্রত্যেকটা অঙ্ক দেখেন খুব সহজ আকারে, মানে আপনি 25 থেকে 30 সেকেন্ডে যেন মেলাতে পারেন এইভাবে করা আছে আমাদের প্রতিটি অঙ্কই। এই দেখেন যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 79 হলে বড় সংখ্যাটি কত, বর্গের অন্তর +1/2, তো 80/2 = 40। তো দেখেন এইভাবে আপনি চাইলে আমাদের এই জব ম্যাথটা, এই বইটা আপনার কিনতে হবে না, আপনি আমাদের এই বইয়ের সম্পূর্ণ ভিডিও আকার করে দেওয়া আছে বইটা। কারো যদি ম্যাথে দুর্বল থেকে থাকেন তাহলে আপনি এই বইটা দেখতে পারেন। এখন আসেন ইংরেজি 20 মার্ক, ইংরেজি পাঠের 20 মার্ক কীভাবে কভার করবেন। ইংরেজিটা আসলেও অনেক বড় একটা সিলেবাস, তো তারপরেও আমরা চেষ্টা করেছি যে আমাদের যে জব ইংলিশ বইটা আছে এটা প্রাইমারি সিলেবাসে রচিত। তো এই বইটা ছোট বই দেখা গেল, কিন্তু এই বইটাতে বিগত 25 বছরের যত চাকরি পরীক্ষার কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেন দেওয়া আছে, প্লাস আলোচনা তো আছেই দেওয়া আছে। তো আপনি এই বইটা যদি, এটা কিন্তু প্রাইমারি সিলেবাসে লেখা, এর বাইরে কোনো কিছু পড়তে হবে না আপনার, জাস্ট এই বইটাও যদি ভালোভাবে পড়েন তাহলে আপনি দেখা যাবে এখান থেকে প্রায় শতভাগই কমন পাবেন এই ইংলিশ থেকে, জব ইংলিশ থেকে। তো আমাদের মূলত এই 3টা বই যদি আপনি ভালোভাবে পড়তে পারেন, আপনার হাতে হিউজ পরিমাণ টাইম আছে। তো আপনি যদি এই 3টা বই ভালোভাবে পড়তে পারেন তাহলে মোটামুটি আপনি ইনশাল্লাহ প্রিলিতে টিকতে পারবেন, প্রিলি বলতে রিটার্নে টিকতে পারবেন, আপনি ভাইভাতে পরীক্ষা দিতে পারবেন। এখন আসেন যে ভাইভাতে গিয়ে আপনার মার্কটা তো কাউন্ট হবে। আপনি কি পেলেন, আপনি লিখিত পরীক্ষায় মানে এমসিকিউ পরীক্ষায় যত এগিয়ে থাকবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি। কেন বেশি আপনি বুঝতেছেন, যে আপনি মনে করেন যে লিখিত পরীক্ষায় 75 পেলেন 80-র মধ্যে, আর আরেকজন লিখিত পরীক্ষায় 70 পেল, তো দুইজনেই কিন্তু ভাইভা দিবেন। কিন্তু আপনি দেখা গেলো এখানে গিয়ে 12 পেলেন, সে এখানে গিয়ে মনে করুন 13 পেল, ভাইভাতে বেশি পেল, কিন্তু তারপরেও কিন্তু আপনার জবটা হয়ে যাবে, তার কিন্তু হবে না। তো আপনার এই জিনিসটা বুঝতে হবে যে লিখিত পরীক্ষায়, এজন্য আপনি যদি মানে ওই একটা কথা বলি যে আমাদের এই 3টা বই আপনি ভালোভাবে শেষ করেন,
হুম, কারণ এই 3টা বইয়ে বিগত 25 বছরের চাকরির পরীক্ষার যত কোয়েশ্চেন আছে সব দেওয়া আছে। আপনি যদি এই বইগুলো ভালোভাবে শেষ করেন, আশা করি আপনার 3 থেকে 4 মাসের মধ্যে এই বইগুলো শেষ হয়ে যাবে। আর আপনারা চাইলে আমাদের গ্রুপে কিন্তু ফেসবুক গ্রুপ আছে, যেটা লার্নিং স্কুল থেকে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। তো ওই গ্রুপে কিন্তু রেগুলার এক্সাম হয়। আপনি যদি রেগুলার এক্সামগুলো দেন, আমাদের এই 3টা বই 3 থেকে 4 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তো আমরা রুটিন আকারে দেওয়া আছে, প্রতি রোববার 9টা 9:30টার দিকে পরীক্ষা হয়। আপনারা যদি পরীক্ষায় অ্যাটেন্ড করেন তাহলে আপনার বইটা খুব সুন্দরভাবে সমাধান হয়ে যাচ্ছে। হুম, তো এতটুকু বলবো যে আপনারা যদি টিকতে চান প্রাইমারিতে, তো আপনার এইভাবে পড়তে হবে, এখন থেকেই পড়তে হবে, সময় নষ্ট করা যাবে না। আর বলা যাবে না কি যে কি হয়েছে যে ভাই পড়া মনে থাকে না, ভাই একটা সরকারি জব এত সহজ না। আপনি চিন্তা করে দেখেন যে এই জবের জন্য 18 লাখ 20 লাখ টাকা দিয়েও এই জব হচ্ছে না, কারণ এখন ঘুষ দিয়ে জব হয় না, টোটালি ফেয়ার নিয়োগ হয়। এতটুকু অনেকে আমার কাছে কোশ্চেন করেন, ভাই কি প্রাইমারি জব হতে 18 থেকে 20 লাখ টাকা লাগে? ব্যাপারটা আসলে তা না। আপনি যদি ভালো করতে পারেন, আমি নিজেই তার প্রমাণ। যদিও আমি প্রাইমারিতে জব করবো না, তারপর আমি নিজেও দেখেছি যে কোনো ঘুষ লাগে না, এমনিতে জব হয়ে যায় আপনি যদি ভালো করতে পারেন। এর জন্য আপনাকে ভালো করতে হবে। আর কোন প্রতিষ্ঠানে পড়ছেন, কী করছেন, এগুলোও কোনো ম্যাটার না। শুধু হইতেছে আপনাকে ধৈর্য সহকারে পড়তে হবে। আর এই 3টা বই আপনি ভালোভাবে শেষ করেন, শেষ করার পর যে কোনো চাকরির এক্সাম দেন, আপনি মোটামুটি ইনশাল্লাহ প্রিলিতে টিকতে পারবেন। তারপরে ভাইভাতে বাদ পড়া না পড়া ওইটা পরের ব্যাপার, আগে তো আপনি প্রিলিতে টিকেন। তো আজকের মতো এই পর্যন্তই। আর আপনারা হয়তো সম্ভবত সেপ্টেম্বর অক্টোবরের দিকে 40,000 টিচার নিয়োগ দিবে। তো বুঝতেছেন, সব মিলিয়ে 40,000। তো 40,000 টিচার নিয়োগ যদি আপনার জব না হয় একসাথে 40,000, বুঝতেছেন এত বড় সার্কুলার আর কখনোই পাবেন না। তো এখন থেকেই আমি মনে করব যে সময় না নষ্ট করে আপনারা রেগুলার পড়াশোনা করেন, ইনশাল্লাহ যে 40,000-এর মধ্যে থেকে একটা সিট যেন আপনার হয়ে যায়। আর আমি চাই আমার গ্রুপের, আমার চ্যানেলের প্রত্যেকেই জব পাক। কারণ গত প্রাইমারিতে যারা যারা জব পেয়েছে অনেকে আমার সাথে দেখা করতে এসেছে বা অনেকেই গিফট পাঠিয়েছে। আসলে গিফট আমি চাই না, বাট ভালো লাগে যে তারা আমার সাথে দেখা করতে আসছে, তারা জবটা পেয়েছে। তো এইটুকু বলবো যে আর যে কোনো সমস্যা হলে আপনি আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। আর প্রাইমারি রিলেটেড যে কোনো কোশ্চেন, তো প্রাইমারি জবটা পাওয়া আসলেও মোটামুটি সহজ। আপনারা যে যতটা কঠিন পাবেন ততটা কঠিন না, কনফিডেন্স রেখে পড়তে থাকেন, ইনশাল্লাহ আপনি প্রাইমারিতে টিকতে পারবেন। আর আমি তো টোটাল দেখিয়ে দিলাম, দেখেন বাংলাতে 20 মার্ক, 20-এর মধ্যে থেকে 18 তোলা পসিবল। সাধারণ জ্ঞানে 20 মার্ক, এইখানে 17-18 তোলা পসিবল। আর গণিত তো বললামই, আমাদের এই ম্যাথগুলো যদি আপনি ভালোভাবে করেন, যে ম্যাথগুলো দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে বা বইয়ে, তারপরে আপনি এখানে প্রায় সবই কমন পাবেন। ইংলিশটাও আমাদের সম্পূর্ণ বইটাই সমাধান করে দেওয়া হচ্ছে। তো দেখা যাবে যে আর গণিত আপনাকে অবশ্যই শর্টকাট জানতে হবে, শর্টকাট না জানলে আপনার গণিত কখনোই আপনি মিলিয়ে আসতে পারবেন না, কারণ 20টা ম্যাথ দেওয়া থাকে। তো 20টা ম্যাথ যদি আপনি ডিটেলস করতে চান, 20টা ম্যাথ করতে আপনার মিনিমাম 40 থেকে 50 মিনিট লাগবে, কিন্তু আপনি সময় পাচ্ছেন মাত্র 60 মিনিট, কার জন্য? 80টা কোশ্চেনের জন্য। তো এটা মাথায় রেখে আপনাকে পড়তে হবে। আর বইতে আমি দেখালাম, এই বইগুলো আপনি মানে নির্দ্বিধায় পড়তে পারেন যে প্রাইমারির জন্য। আর প্রাইমারি সার্কুলারটা কিন্তু চলে আসবে। আর এত বড় সার্কুলার আপনি আর পাবেন না, এতটুকু বলতে পারি যে এত বড় সার্কুলার আপনি আর পাবেন না। তো এখন থেকেই টাইম ওয়েস্ট না করে আপনি পড়তে থাকেন, এটা আপনার জন্য খুবই ভালো হবে। আর লিখিত বলতে তো বললাম এমসিকিউ, কোনো লিখিত এক্সাম হবে না এখানে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।